বিবেক চূড়ামণি থেকে পাঠ করছি। আগের দিন এটা হয়েছিল যে বলছেন, গ্রহণ বুদ্ধি ও ত্যাগ বুদ্ধির অভাব হেতু মননশীল বিদ্বান ব্যক্তির পক্ষে কিছুমাত্র কর্ম সম্ভব হয় না। অতএব সর্বদা ব্রহ্মনিষ্ঠ থাকিয়া অধ্যাস দূর করিয়া দাও। বলছেন আমাদের যে সমস্যা সেটা হলো আমাদের অধ্যাস, অজ্ঞান থেকে এই অধ্যাসটা হয়। এই যে বলছে এক সত্যই আছে, কি সত্য? সেই ব্রহ্মই সত্য। শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আর ঠাকুর বলছেন ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু, একই কথা। কিন্তু যেটা অবস্তু তাকে বস্তু হিসেবে দেখি কেন? যেটা মিথ্যা তাকে সত্য হিসেবে দেখি কেন? অজ্ঞানের জন্য। অধ্যাস হয় এখানে। যেমন দড়িকে সাপ দেখি এবং ভয় পাই সাপ বলে, কিন্তু ওটা দড়ি। তার মানে কি? দড়ির ওপর আমি সাপকে আরোপ করছি, ইম্পোজিশন হচ্ছে, অধ্যাস হচ্ছে, ওটাকেই বলছে অধ্যাস। তো বলছে যারা এই ব্রহ্ম চিন্তা করে, গভীরভাবে চিন্তা করতে করতে আস্তে আস্তে অনুভবের দিকে যায়, তখন কি হয়? তার সব কিছু সেই ব্রহ্ম, সেই অনুভব হয়। তখন তার আলাদা করে কিছু গ্রহণ করব বা কিছু ত্যাগ করব, এই দুটোই থাকে না। কেননা সবই যখন যার কাছে এক হয়ে গেল, তখন সে কি গ্রহণ করবে আর কি বা ত্যাগ করবে? এটা বলছে সবসময় সেই ব্রহ্ম চিন্তন করো, ব্রহ্ম নিষ্ঠায়, ব্রহ্মনিষ্ঠ থাকো। মনটা যেন ব্রহ্মে একদম ডুবে থাকে, তাকেই সত্য বলে অনুভব করে। অধ্যাস দূর করিয়ে দাও। কামনা যতকাল থাকে ততকাল কর্ম না করিয়া কেহ ক্ষণকাল স্থির থাকিতে পারে না। মানুষ কামনার বশে কর্ম করিতে থাকিলে অধ্যাসের হাত হইতে নিষ্কৃতি পায় না। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া কেহ সংকল্প করিয়া করে না। সাধকের অন্যান্য দৈহিক ক্রিয়া যখন শ্বাস প্রশ্বাসের ন্যায় সংকল্প বিকল্প ব্যতীত সাধিত হইতে থাকে, তখন তিনি কর্মবন্ধন হইতে মুক্ত হইয়া ব্রাহ্মী স্থিতি প্রাপ্ত হন। বলছে আমাদের কর্ম যতক্ষণ, মানে কামনা যতক্ষণ আছে, আমাদের কর্ম করতেই হবে। কামনা আমাদের ছিটকে আমাদের দিয়ে কাজ করিয়ে নেয়। আমরা আমাদের ভেতরে যদি কামনা আসে, আমরা চুপ করে বসে থাকতে পারি না। ভেতরে মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো, আমি হয় উঠে ফ্রিজ খুলব, সে আমার সুগার থাকুক আর যাই থাকুক, আর না হলে আমি কোনো দোকানে চলে যাব, মিষ্টি গিয়ে খেয়ে নেব, তাই না? ভেতরে কামনা আমাকে কর্মে প্রবৃত্ত করে, আমাকে কর্ম করিয়ে দেয় অটোমেটিক। এ বলছে কামনা যতকাল থাকে কর্ম না করিয়া কেহ ক্ষণকাল স্থির থাকিতে পারে না। আর স্থির থাকলেও হয়তো শরীর স্থির আছে, মন ছটফট করছে, কখন যাব, কখন যাব, কখন খাবো, মনের মধ্যে চলছে। এবার সময় যেই হলো সে বেরিয়ে গেল। মানুষ কামনার বশে কর্ম করিতে থাকিলে অধ্যাসের হাত হইতে নিষ্কৃতি পায় না। তো আমাদের যে অধ্যাস, এই যে অজ্ঞান, আমি যদি সেই কাজগুলোই করতে থাকি, কামনার বশে আমি সমস্ত কাজ করতে থাকি, তাইলে অধ্যাসটা থেকেই যাবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া কেউ সংকল্প করিয়া করে না। কিন্তু বলছে যে কামনা ছাড়াও কাজ হয়। কেমন? যেমন আমাদের শ্বাস প্রশ্বাস, এটা তো আলাদা করে আমাকে ভাবতে হয় না যে আমি শ্বাস নেব, শ্বাস ছাড়বো। আমাকে ভাবতে হয় কি? ভাবতে হয় না, অটোমেটিক ওটা হতে থাকে। সেরকম কামনা শূন্য হয়েও কর্ম করা যায়, জ্ঞানী হয়। যারা জ্ঞানী তারা কামনা শূন্য, কিন্তু তাদের দেখা যায় তারা কর্ম করছেন, বস্তুত তারা কিছু করছেন না। কেননা তিনি তার
তিনি সবসময় পরিতৃপ্ত, ব্রহ্মে পরিতৃপ্ত, এক হয়ে আছেন, যেখানে তার আর কোনো কিছুর দরকার নেই। কিন্তু তার শরীরটাকে দেখা যাচ্ছে কাজ করছে। স্বামীজি কাজ করছেন, ঠাকুর কাজ করছেন, কথা বলছেন, ভগবান কথা বলছেন, সব একইভাবেই। তো তখনই বোঝা যায় যে তার কর্মবন্ধন কেটেছে। যখন দেখা যায় কামনা শূন্য হয়ে কাজ করছেন, তখন তিনি কোনো কর্মে বদ্ধ নন, তখন কোনো কর্মে তিনি বদ্ধ নন। তখন তিনি মুক্ত হয়ে ব্রাহ্মী স্থিতি প্রাপ্ত হন। তিনি তখন না দ্বেষ্টি সংপ্রবৃত্তানি না নিবৃত্তানি কাঙ্ক্ষতি। গুণত্রয়ের কার্য প্রকাশ পাইলে দেশ করেন না, বা তাহাদের কার্যের নিবৃত্তি ঘটিলে সে সকলের প্রকাশের জন্য উৎসুক হন না। তার একটা কাজ ঠিকমতো হলো না, তার জন্য তার রাগও হয় না, ভেতরে স্থির। আবার কাজ হয়ে গেল, এবার হওয়ার পর ওটার ফল কি আসবে তার জন্য খুব উৎসুক দেখা যায় না, কবে কবে হবে, কবে দেবে, কবে রেজাল্ট বেরোবে। কেননা তিনি তখনও স্থির, একদম স্থির হয়ে গেছেন, তার ভেতর থেকে আর কোনো চাহিদা নেই। তত্ত্বমসি প্রভৃতি মহাবাক্য শ্রবণের ফলে ব্রহ্মের সহিত জীবের যে একত্ব বোধের উৎপত্তি হয়, সেই বোধের সহায়ে মন হইতে সকল বিপরীত ভাবনার নিবৃত্তি করো। তত্ত্বমসি প্রভৃতি মহাবাক্য শ্রবণের ফলে ব্রহ্মের সহিত জীবের যে একত্ব বোধের উৎপত্তি হয়। আমি যখন গুরুর থেকে সেই মহাবাক্য শ্রবণ করব, মহাবাক্যটা কি? মহাবাক্য হলো আমি সেই ব্রহ্ম, আমরা সবাই সেই। গুরু একদম পয়েন্ট করে বলবেন তুমি সেই, তার ভাষায় বলবেন, তার ভাবে বলবেন, মূল কথাটা এটা থাকবে। এবং গুরু মানে যিনি তত্ত্বকে অনুভব করে কথা বলছেন, যিনি অনুভব করাতে পারেন, তিনি গুরু। তিনি যখন বলবেন তখন কি হবে, ওটা মানুষের মধ্যে একটা আলোড়ন করবে। যে ভক্ত, যে মুমুক্ষু ভক্ত, তার ভেতরে একটা আলোড়ন করবে, আলোড়ন করে তাকে একত্বের বোধ করিয়ে দেবে, যদি সে একদম গুরুমুখী হয়ে থাকে। একদম তার মন যখন এক পয়েন্টে আছে, শুধু গুরু, তার ভেতরে অন্য কামনা বাসনা শুধু নেই, একটাই কামনা আছে, আমি সেই সত্যকে জানতে চাই, সত্যটা কি আমাকে জানাও। যেমন ওই দশম বন্ধুর কথা বলা আছে, উপনিষদে আছে, যে 10 জন বন্ধু তারা এক জায়গায় গেছে, এক জায়গায় যাবে ঠিক করেছে, মধ্যে একটা নদী পড়েছে, তো ওখানে কোনো নৌকো ছিল না, তারা সাঁতার কেটে পার হয়েছে। এবার তাদের মনে হচ্ছে যে আমরা 10 জন আছি তো, নাকি কেউ ডুবে যায়নি তো। তখন তাদের বলা হয়েছে একজনকে গুনতে, সে গুনে দেখছে 9 জন, আরেকজন গুনছে, সেও দেখছে 9 জন, সবাই গুনছে, সবাই দেখছে 9 জন। তখন সবাই মিলে মানে মাথা চাপড়ে কান্নাকাটি শুরু করেছে, হাহাকার করে, যে আমাদের এক বন্ধু ডুবে গেছে। তো সামনে পাশে দিয়ে একজন বুদ্ধিমান মানুষ যাচ্ছিলেন, তিনি বলছেন কি হয়েছে? তিনি বলছেন এই ব্যাপার, সবাই বলেছে। তখন তিনি একটু সব ভালো করে দেখেছেন, তারপর একজনকে ধরেছেন, আচ্ছা আচ্ছা তোমাদের, তখন প্রথম বলছেন তোমাদের দশম ব্যক্তি, যে দশম বন্ধু যে মারা যায়নি, আছে। বলে আছে কিভাবে? আমরা সবাই গুনলাম, আপনি কি বলছেন? বলছে আছে, নিশ্চিন্ত হও, এইটুকু প্রথমে এটা একটু ধৈর্য ধরো, মানে আছে আমি বলছি তো, তো দেখিয়ে দিন। ও তো একজনকে ধরেছে, বলছে আবার গোনো। বলে এতবার সবাই গুনেছি, আবার গোনার কি আছে? বলছে আবার গোনো, আমার সামনে গোনো। আবার গুনছে 1 2 3 4 5 6 7 8 9। এবার 9 পর্যন্ত যেই গুনেছে, সঙ্গে সঙ্গে তারপর তো আর তার কিছু নেই, তার ভেতরে তো আর কোনো, আর একটাই প্রশ্ন, দশম বন্ধুটা কোথায়? আর কোনো প্রশ্নই নেই, বাকি সমস্ত প্রশ্ন শেষ হয়ে গেছে। তখন স্থির হয়ে গুরুর দিকে তাকিয়ে আছে, পুরো প্রশ্ন একরাশ, মানে একটাই প্রশ্ন নিয়ে
গুরুর দিকে তাকিয়ে আছে। গুরু মানে সেই ব্যক্তি। তিনি তখন তার হাতটা ধরে তারই বুকে, এই দশম, তুমিই দশম বন্ধু। তখন বলে, হ্যাঁ আমি দশম বন্ধু? বলে, হ্যাঁ, তুমি নিজেকে না গুনে সবাইকে গুনেছ। এই যে শিষ্যের কি অবস্থা, তার সমস্ত কিছু দেখা শেষ হয়ে গেছে, এবার লাস্ট একটা জ্ঞান তার হওয়ার বাকি। বাকি সব, আর কোনো ইচ্ছে তার নেই, কোনো চাহিদা নেই, কোনো কামনা নেই। একটাই কামনা, আমি সত্যকে জানতে চাই। সত্য কি, আমি কে, এটাই জানতে চাই। তো যখন শিষ্যের সেই অবস্থা হবে, যখন সে শুধু শুধু সত্যকে জানতে চাইবে এবং পুরোপুরি গুরুমুখী হয়ে যাবে, যখন তার ভেতরে অন্য কোনো কামনা বাসনা এক চুলও থাকবে না, তখন বুঝতে হবে মহেন্দ্রক্ষণ উপস্থিত। অন্ধকার থেকে যখন একদম রাতের গভীর অন্ধকারের পর যখন সূর্যের আলোটা বেরোয়, অরুণ বলে, অরুণ আলো যখন একটু বেরোচ্ছে, সেই অবস্থা, তিনি উঠছেন। তখন সেই ব্রহ্মবোধ, নিজেকে জানা, সত্যকে অনুভব করা, জাস্ট সময়ের অপেক্ষা। আর এই হলো বলে সেই সময় গুরুজি বলেন, তুমিই সেই দশম ব্যক্তি, বা তুমিই সেই ব্রহ্ম। সেটা শোনার সাথে সাথে ঠিক ঠিক মুমুক্ষু শিষ্যের অনুভব হয়ে যায়, জ্ঞান হয়ে যায়। তো এটাই বলছেন যে তত্ত্বমসি প্রভৃতি মহাবাক্য শ্রবণের ফলে ব্রহ্মের সহিত জীবের যে একত্ব বোধের উৎপত্তি হয়, সেই বোধের সহায়ে মন হইতে সকল বিপরীত ভাবনার নিবৃত্তি করো। এই যে বোধ উৎপত্তি হলো, সেই বোধ দিয়ে সমস্ত অন্য যে নেগেটিভ ভাবনাগুলো আছে, নেগেটিভ ভাবনা মানে কি, আমি শরীর, আমি মন, আমি এই, আমি ওই, এই যে ভাবনা, এই ভাবনাটাকে সরিয়ে দাও। ওটা আলাদা করে সরাতে হয় না, এটা ওঠা মানেই ওটা সরে যায়। সূর্য ওঠা মানেই অন্ধকার চলে যায়। সূর্য উঠলে কেউ বলি না এবার অন্ধকারটাকে সরিয়ে দাও, ওটা আর বলতে হয় না। সূর্যের উত্থান আর অন্ধকার শেষ, একই কথা। তো যখন সেই বোধ হয়, ব্রহ্মবোধ, নিজের আত্মবোধ, নিজেকে জানা, তার সাথে সাথে অন্য যে বিপরীত ভাবনা, এগুলো চলে যায়। যতকাল এই দেহে আমি বোধের নিঃশেষে নাশ না হয়, ততকাল বিষয় চিন্তা বর্জন করিয়া বিশেষ যত্নের সহিত অধ্যাস নিবারণে নিরত থাকো। যতকাল এই দেহে আমি বোধের নিঃশেষে নাশ না হয়, এই দেহে আমি বোধের নিঃশেষে নাশ না হয়, দেহটাকে আমি বলে ভাবছি, দেহটাকে আমি বলে মনে করছি, বলছে এই ভাবনাটাকে সরাতে হবে। বলছে যতদিন এটা না হয় ততদিন বিষয় চিন্তা বর্জন করে, বিষয় চিন্তা সরাও। বিষয়ের চিন্তা আমরা নিয়ে থাকি, বলছে ওটাকে বর্জন করে বিশেষ যত্নের সহিত অধ্যাস নিবারণে নিরত থাকো। তো বিষয় চিন্তা সরালে কি থাকবে, সে ব্রহ্মচিন্তা করতে হবে। এবং বিষয় চিন্তা সরানো মানে যতটা কম করা যায়, যতটা দরকার তো করতে হবেই, কিন্তু এছাড়া যেন এক্সট্রা বিষয় চিন্তা না করি, তাহলেই হবে। সেইটাকে সরিয়ে ব্রহ্মচিন্তা করতে হবে এবং বিশেষ যত্নের সহিত অধ্যাস নিবারণে নিরত থাকে। খুব যত্ন করে করতে হবে, ওপর দিয়ে করলে হবে না। আমরা ঈশ্বরকে ডাকি, ওপর দিয়ে ডাকি, ভেতরে মন আরেকটা জিনিস চায়, ভেতরে মন অন্য কিছু চায়, কিন্তু ওরও ডাকি একটা, ঠিক ডাকার মতো ডাকা হয় না। ওইভাবে বিশেষ যত্নের সহকারে আমি যদি সত্যি সংকল্প করি আমার জ্ঞান লাভ করতে হবে, তাহলে বেশি টাইম লাগে না। কিন্তু আমাদের সংকল্পটা আসে না, ভেতর থেকে আসে না, চারটা দেয় না যে আমাকে করতেই হবে। যেই ওইভাবে আমি সংকল্প নিয়ে বসে পড়বো, আমার হয়ে যাবে।
কিন্তু আমাদের হাবি জাবি হাজার চিন্তা, করতে গেলেই মনে হয় যে আমি যদি সংসারের চিন্তা না করি সংসার তো ভেসে যাবে। প্রথমেই আমার মনে হয় আমার ওপর পুরো সংসার দাঁড়িয়ে আছে, না হলে সংসার ভেসে যাবে। কিন্তু সংসারে আমি অলরেডি ভেসে গেছি, আলাদা করে আর আমার জন্য সংসার ভাসছে না, সংসারে আমি এমনি ভাসছি। এই জন্য বলছে যে বিষয় চিন্তা যতটুকু করার ততটুকু করো, বাকি সময় একদম ব্রহ্মচিন্তা, এবং যত্ন সহকারে বিষয় চিন্তাকে বর্জন করো। তাই না? রাস্তা দিয়ে চলতে গিয়ে একটা পায়ের মধ্যে কাঁটা ফুটলো, আমরা সঙ্গে সঙ্গে কী করি, বের করে পায়ের নিচ থেকে করে বিশেষ যত্ন সহকারে বের করি, করে একদম ইয়েতে ফেলে দিই। এখানে ওখানে ফেলি না, আবার পায়ে বিঁধতে পারে, আমি একদম বাইরে ফেলে দিই গিয়ে। সেরকমভাবে মনের যে অভ্যাসগুলো বিশেষ যত্ন সহকারে বার করে দাও। অভ্যাস মানে আমি শরীর, আমি মন, আমি বুদ্ধি, আমি চিত্ত, আমি অহংকার, এগুলোই হলো অভ্যাস। আমি ব্রহ্ম, সেটাই হলো জ্ঞান। যতকাল পর্যন্ত আমি জীব এবং আমার বাহিরে এই জগৎ রহিয়াছে, এই প্রকার ভেদবোধ স্বপ্নদৃষ্ট বিষয়সমূহের ন্যায় আভাসরূপেও অনুভূত হইতে থাকে, ততকাল নিরন্তর অধ্যাস নিবারণে তৎপর থাকো। কি বলছেন? যতকাল পর্যন্ত আমি জীব এবং আমার বাহিরে এই জগৎ রহিয়াছে, আমাদের সবসময় কি আমি জীব, একটা সাধারণ জীব, এবং আমার চারপাশে এই জগৎ, এটা তো সবসময় থাকে। আমি আমার সংসারের কথা বলি, ছেলে মেয়ের কথা বলি, এর কথা বলি, নাতির কথা বলি, নাতনির কথা বলি, পড়াশোনার কথা বলি, চাকরি অফিস কাছারির কথা বলি, সব বলি। এগুলো আমার চারপাশে এই জগৎ, চারপাশের জগৎ, চারপাশের সংসার। বলছে যতদিন আমি জীব, নিজেকে জীব বলে ভাবছি, এবং চারপাশে এই জগৎ সংসার আছে, এই প্রকার ভেদবোধ, এই যে ভেদবোধ কেন বলছে? আমি আলাদা, এই জগৎ আলাদা, এই জন্য ভেদবোধ। অভেদ নয়, এক নয়, দুই, বহু। বলছে স্বপ্নদৃষ্ট বিষয়সমূহের ন্যায় আভাস রূপে অনুভূত হইতে থাকে। বলছে এই যে ভেদবোধ, এইটা স্বপ্নের মতো আভাস হিসেবেও আসে, একদম পরিষ্কার না। আভাস মানে কি? আবছা আবছা, আবছা আবছা এই বোধ হলেও হবে না, আভাস হিসেবেও আসতে পারবে না। এই জগৎটা সত্য, আমি জীব, এই চারপাশে জগৎ আছে, এইটা একদম ভেতর থেকে আসতে হবে যে এটা নেই, এটা মিথ্যা। আভাস রূপে অনুভূত হইতে থাকে ততকাল, যতদিন আমি এই জগৎটাকে দেখছি, আভাস রূপেও দেখছি, তাও দেখছি, ততকাল নিরন্তর অধ্যাস নিবারণে তৎপর থাকো। মানে ততক্ষণ পর্যন্ত সেই আত্মচিন্তা, ততক্ষণ পর্যন্ত আত্মচিন্তা, ব্রহ্মের খোঁজ, নিজের খোঁজ, বলছে তৎপর থাকো। ভেদবোধ মাঝে মাঝে একটু একটু আসিলে ক্ষতি কি, এমন ভাবিলে চলিবে না। এবার আমাদের এটা শোনার পর এই প্রশ্নটা আসে যে একটু থাকলে কি অসুবিধা, বাকি সময় করব, বা আমি যখন বসছি তখন ব্রহ্মচিন্তা করব, বাকি সময় তো আমি জগৎ নিয়ে থাকতেই হবে। আচ্ছা, না, জগৎ নিয়ে থাকলে না, জগৎটা মনে থাকলে হবে না। কারণ কেউ রান্না করছে, তখন তো রান্নার কথা ভাবতেই হবে, কিন্তু যেই এটা শেষ হলো, সঙ্গে সঙ্গে ব্রহ্মচিন্তা, ঈশ্বর চিন্তা, নিজের চিন্তা, যেই শেষ হবে সঙ্গে সঙ্গে কাট, এইটা করতে হবে। এবার যদি ভাবি যে একটু একটু থাকুক না, তাই না? সন্ধ্যা মুখার্জি চলে গেছেন, তুমি না হয় রহিতে কাছে, যদি ওটা বলি জগৎকে, তুমি না হয় রহিতে কাছে, হ্যাঁ, তখন মুশকিল, ব্রহ্ম তখন রহিবে দূরে।
এমন ভাবিলে চলিবে না। নিদ্রা তামসী বৃত্তি। নিদ্রা বৈষয়িক ব্যাপারের আলোচনা, শব্দ স্পর্শাদি বিষয় প্রবৃত্তি আত্মবিস্মৃতির কারণসমূহকে তোমাকে আত্মচিন্তনে বিমুখ করিবার কিছুমাত্র সুযোগ না দিয়া সর্বদা স্বীয় অন্তঃকরণে শুদ্ধ আত্মস্বরূপের ধ্যানে নিমগ্ন থাকো। কি বলছেন? বলছেন নিদ্রা, যতটা ঘুমের দরকার ততটা ঘুমাবো, কিন্তু পড়ে পড়ে অলসের মতো শুয়ে আছি, এমনি শুয়ে আছি, এটা তামসিক ব্যাপার, তমগুণ থেকে আসে। শরীরের প্রয়োজনে যে ঘুমটা দরকার সেটা ঘুমাতে হবে। এখন এটা পড়লেই আমার মনে হয় ও বাবা ঘুমটুম ত্যাগ করতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না, এটা বলা হচ্ছে না। বলছে বৈষয়িক ব্যাপারের আলোচনা। বৈষয়িক ব্যাপারের মধ্যে আমরা থাকি, কিন্তু ওটা নিয়ে শুধু ডিসকাস করা দরকার নেই, শুধু আলোচনা করা দরকার নেই, চর্চা করা দরকার নেই, তাই না? কিন্তু আমরা ওটার মধ্যেই থাকি, বেরিয়েও ওটা নিয়েই চর্চা করি, আলোচনা করি। তো বলছেন যে বৈষয়িক ব্যাপারের আলোচনা, শব্দ স্পর্শাদি বিষয় প্রবৃত্তি আর জাগতিক বিষয়, যে বিষয়গুলোকে আমরা সব বিষয় 5 রকম: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। যে কোনো বিষয় কিন্তু এই 5 রকম, পাঁচটার মধ্যে কোনো এক রকম, তাই না? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। শব্দ কান দিয়ে শুনি, ইন্দ্রিয়, 5 ইন্দ্রিয়ের বিষয়। তো শব্দ স্পর্শাদি বিষয় প্রভৃতি আত্মবিস্মৃতির কারণসমূহকে বলছে এইগুলোতে আমার আত্মবিস্মৃতি হয়, আমি নিজেকে ভুলে যাই, ব্রহ্ম থেকে আমার মনটা ছিটকে বেরিয়ে যায়। একটা বিষয় শুনলাম, ভালো করে ধ্যান করছি বা স্থির হয়ে বসে আছি, হঠাৎ বন্ধুর গলা কানে এলো, হ্যাঁ একটা সিনেমা দেখতে হবে, ফট করে মনটা বেরিয়ে চলে গেল। এই যে সুন্দর ধ্যান করছিলাম, ছিটকে দিল আমাকে। তার মানে কি ওই ওই শব্দটা বিষয় আমাকে আত্মবিস্মৃতি করাচ্ছে, আমাকে নিজেকে ভুলিয়ে দিচ্ছে, নিজের থেকে বাইরে বের করে নিচ্ছে। তা আত্মবিস্মৃতির কারণসমূহকে তোমাকে আত্মচিন্তনে বিমুখ করিবার কিছুমাত্র সুযোগ না দিয়া, যেন তাদের কোনো সুযোগ না দেই, আমার যেন বিস্মৃতি না হয়, সুযোগ না দিয়া সর্বদা স্বীয় অন্তঃকরণে শুদ্ধ আত্মস্বরূপের ধ্যানে নিমগ্ন থাকো। শুদ্ধ অন্তঃকরণে, যে আমার ভেতরে বিষয় নেই, শুদ্ধ আত্মস্বরূপের ধ্যানে নিমগ্ন থাকো। হচ্ছে ধ্যান করো, তাকে ধ্যান করো। হ্যাঁ, জগৎ ঢুকিও না ওর মধ্যে, জগতের অনুপ্রবেশ যেন না হয়, বিষয়ের অনুপ্রবেশ যেন না হয়, নিমগ্ন থাকো। দীপকদা একটা গান করো না, নিত্যযুক্ত রহ সত্য চিন্তনে, নিত্যযুক্ত রহ সত্য চিন্তনে। নিদ্রা তামসী বৃত্তি, ইহা সমাধিতে স্থিতির প্রতিকূল। অন্যের বিষয়ে নিদ্রা তামসী বৃত্তি, এক্সট্রা নিদ্রা, মানে যেটা ঘুমের দরকার সেটা করতে হবে, ঠিক আছে, এরপর পড়ে পড়ে এমনি শুয়ে আছি, বলছে এটা তমগুণ থেকে আসছে, এটা আমাকে সমাধিতে যেতে বাধা দেয়। কেননা ওখানে আমি টেস্ট পেয়ে যাই, ওই মানে লেজির মতো শুয়ে আছি, ওখানে আমি একটা টেস্ট পাচ্ছি, তাতে আসল জায়গায় আমি পৌঁছাতে পারছি না। অন্যের বিষয়ে চর্চার ফলে নানা বাসনার উৎপত্তি হয় এবং চিত্ত বিক্ষিপ্ত হয়। অন্য কিছু নিয়ে চর্চা করছি, বন্ধুদের সাথে, এর সাথে, তার সাথে, তাতে কি হচ্ছে, আমার মন আরও, তার মধ্যে আরও কামনা বাসনা বাড়ছে। বন্ধু এসে একটা খবর দিল, বুঝলি এখানে এই এসছে, ব্যাস আমার ওটার প্রতি একটা কামনা তৈরি হলো। অন্যের বিষয়ে চর্চার ফলে নানা বাসনার উৎপত্তি হয় এবং চিত্ত বিক্ষিপ্ত হয়, আমাদের মনটা চঞ্চল হয়ে ওঠে। শব্দ স্পর্শাদি বিষয়সমূহ কখনো অনুকূল কখনো বা প্রতিকূল রূপে প্রকাশ পাইয়া চিত্ত বিক্ষেপের কারণ হয়। কখনো বিষয়টা আমার অনুকূল হয়
ভালো কথা শুনলাম, কেউ আমাকে মিষ্টি মিষ্টি কথা, আপনাকে সত্যি যা দারুণ লাগছিল, ওটাও আমার চিত্ত বিক্ষেপ করছে, শুনে তো বেশ ভালো লাগলো, বেশ খুশি হয়ে গেলাম, আয়নার সামনে দাঁড়িয়ে পড়লাম, তারপরে একে ফোন করলাম, এই সেদিন আমাকে কেমন লাগছিল, আরেকজনকে করলাম, মানে চিত্ত কিন্তু অলরেডি ওই একজন বলেছে, সঙ্গে সঙ্গে আমার মন কিন্তু ছিটকে গেছে। এবার যতটা চারদিক থেকে ইনফরমেশন গ্যাদার করা যায়, চিত্ত বিক্ষেপ। আবার বাজে কথা বললে আরও বেশি, খেপে টেপে আমাকে কেউ একটা বাজে কথা বললো, খেপে ওকে দেখে নেবো, এই করব, কি ভাবছে, ওখানেও চিত্ত বিক্ষেপ। কখনো অনুকূল বা কখনো প্রতিকূল রূপে প্রকাশ পাইয়া চিত্ত বিক্ষেপের কারণ হয়। তাই এই 3টি বর্জনের উপদেশ দেওয়া হইল। এই জন্য বলছে এগুলোকে ত্যাগ করো। সংসার বিষয় যতটা দরকার ততটা, এর বেশি অ্যালাউ করো না, এর বেশি মনটাকে ডুবিয়ে দেওয়ার মধ্যে। মাতা পিতা শনি শুক্র সংযোগে উৎপন্ন মল মাংসময় শরীরকে চণ্ডালের ন্যায় অস্পৃশ্য জ্ঞানে পরিহার করিয়া, মানে আমি যে এই শরীরটাকে পেয়েছি, এইটাকে যদি আমি পূর্ণ সত্য বলে ভাবি, তাহলে আসল জায়গায় আমি পৌঁছাতে পারবো না। এই যে বলছে এটাকে অস্পৃশ্য জ্ঞানে পরিহার করিয়া, মানে ওই যে আমি দেহ, এই জ্ঞানটাকে পরিত্যাগ করো। আমি দেহ নই, আমি সেই অহং ব্রহ্মাস্মি, আমাদের উপনিষদে বলা আছে। তো শরীরে আত্ম অভিমান ত্যাগ করিয়া ব্রহ্মের সহিত অভেদ বোধ প্রাপ্তির ফলে ধন্য হইয়া যাও। যেই আমি ত্যাগ করব, ওই অভিমান, আত্ম অভিমান, শরীরকে যেই আমি বলে ভাবাটা ত্যাগ করব, সঙ্গে সঙ্গে আমি সেই ব্রহ্মের সাথে একাকার হব। অভেদ বোধ প্রাপ্তির ফলে ধন্য হয়ে যাও, এবং তখনই আমি সত্যি সত্যি ধন্য হব, আমার জীবন একদম পরিপূর্ণ হয়ে যাবে সেই জ্ঞান লাভ করলে। এটা ছাড়া আমরা কি করি? এত বছর কাটিয়ে দিলাম, কি নিয়ে কাটালাম? মহাপুরুষরা সব বলে দিয়েছেন, কিন্তু আমরা তাদের কথা ছেড়ে বাকি সমস্ত কিছু নিয়েছি, এখনো নিচ্ছি। কিন্তু ভগবান শুধু সবাইকে নক করছেন, দরজায় নক করছেন, কিন্তু আমরা দরজা খুলছি না। ওই একটু ফাঁক করে, কি কাকে চাই, না হবে না, আমাদের ব্যাপারটা ওরকম, না এখন হবে না, এখন পারবো না। মানে ওই জ্ঞানটা এসে আমাদের নক করছে, কিন্তু আমরা ওটাকে, ওই জ্ঞানকে এন্ট্রি দিচ্ছি না, আমি এন্ট্রি দিচ্ছি না। হে বিচার পরায়ণ সাধক, ঘট মধ্যস্থ আকাশ যেভাবে মহাকাশে বিলীন হইয়া যায়, সেইভাবে পরমাত্মায় জীবভাবকে লয় করিয়া দিয়া আত্মস্বরূপে স্থিত হও এবং তর্ক বিচারাদি ত্যাগ করো। হচ্ছে হে বিচার পরায়ণ সাধক। কাদের বলছেন? যিনি বিচার পরায়ণ, যার বিচার নেই, শঙ্করাচার্য তাকে ধরছেনই না। সেই জন্য এই পথে সত্যি সত্যি সেটা অনুভব করতে গেলে বিচার লাগবে। এই জন্য বলছে বিচার পরায়ণ সাধক, ঘটমধ্যস্থ আকাশ যেভাবে মহাকাশে বিলীন হইয়া যায়, সেইভাবে পরমাত্মায় জীবভাবকে লয় করিয়া দিয়া আত্মস্বরূপে স্থিত হও এবং তর্ক বিচারাদি ত্যাগ করো। তর্ক বিচার, এমনি বিচার বলেনি, ব্রহ্ম বিচার ত্যাগ করতে বলছেন না, বলছেন তর্ক বিচার। আরে আমি বলছি এটা, ও বলছে না এটা, এইসবের দরকার নেই। একসময় অনেক করেছি, আর দরকার নেই। এবার শুধু থাকুক নিজেকে খোঁজা, ওই বিচার, ওই বিচারটাকে গ্রহণ করো, সে ব্রহ্ম বিচার। আমি কি, আমি কে, ভেতরে খোঁজো। ঘটমধ্যস্থ আকাশ যেভাবে মহাকাশে বিলীন হয়ে যায়, একটা ঘট আছে, একটা ঘটের মধ্যে যে শূন্যস্থানটা আছে, ওখানেও আকাশ আছে, ঘটের বাইরেও আকাশ আছে। ঘট ভেঙে গেলে কি হয়? দুটো একাকার হয়ে যায়। একাকারই ছিল, কিন্তু মানুষের কাছে দেখতে দুটো আকাশ আলাদা ছিল, কিন্তু বলছে একটাই আকাশ, একটাই আকাশ, আলাদা নয়। বলছে সেইভাবে
ঘটের মধ্যস্থ আকাশ যেভাবে মহাকাশে বিলীন হয়ে যায়, সেইভাবে পরমাত্মায় জীব ভাবকে লয় করিয়া দিয়া, আমাদের যে পরমাত্মা, আমাদের যে স্বরূপ, সেখানে আমাদের জীব ভাব, জীবত্ব, সেটাকে লয় করতে হবে। লয় করিয়া দিয়া স্থিত হও এবং তর্ক বিচারাদি ত্যাগ করো। লয় করার পর ওখানে স্থিত হতে হবে, আবার ছিটকে বেরোলে হবে না, ওখানেই থাকতে হবে, ব্রাহ্মী স্থিতি। ঠাকুর বলছেন কি, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু মাপতে গিয়ে সমুদ্রে যেই নামলো অমনি গলে গেল, বিলীন। ওই নুনের পুতুলকে আর খুঁজে পাওয়া যাবে না, একদম বিলীন। সেরকমভাবে এই যে আমি জীব ভাব নিয়ে আছি, আমি নিজেকে জীব ভাবছি, এই আমার জীব ভাব, সেটাকে ব্রহ্মের মধ্যে বিলীন করতে হবে, ভেতরে খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে সেই সত্তায় বিলীন করে দিই। সেই সত্তায় যেই পৌঁছাবে, জীব ভাব নিয়ে আমি যেই ওখানে পৌঁছাবো, ওখানে টাচে একদম বিলীন হয়ে যাবে, একদম বিলীন হয়ে যাবে, তখন আর জীব ভাব থাকবে না। রমণ মহর্ষির কাছে তার মা গেছে বহুদিন পরে। রমণ মহর্ষি ঘর থেকে বেরিয়ে টেরিয়ে সাধনা টাধনা করে তিনি একদম সেই ব্রহ্মজ্ঞ হয়ে বসেছিলেন একটা পাহাড়ের চূড়োয়। এবার মা বহু বছর পরে খবর পেয়ে খুঁজতে খুঁজতে গেছে, গিয়ে বলছে, আমি তোকে এতদিন ধরে খুঁজছি, কবে থেকে খুঁজে চলেছি। এবার রমণ মহর্ষি বলছেন, মা তুমি যাকে খুঁজে চলেছো তাকে আমিও খুঁজে চলেছি, আমিও পাচ্ছি না। কেন? ওই তার যে জীব সত্তাটা, সেই সত্তা ওইখানে বিলীন হয়ে গেছে, আর খুঁজে কোথায় পাবে? নুনের পুতুলকে সমুদ্রে গিয়ে আর খুঁজে পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। সেইভাবে বলছে, ব্রহ্ম বিচার করতে করতে বিলীন করে দাও, এটাই মূল কথা। এবং বিচার ছাড়া গতি নেই। বিচার মানে তর্ক বিচার নয়, ব্রহ্ম বিচার, নিজেকে খোঁজা, অনুসন্ধান, সার্চ। আমি কে? এই প্রশ্ন যদি না থাকে, জিজ্ঞাসা যদি না থাকে, আত্মজিজ্ঞাসা যদি না থাকে, আমি খুঁজে পাবো না, আমার হবে না। বলছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, বলছে অতএব এই ব্রহ্ম জিজ্ঞাসা, এটা দিয়ে শুরু হলো ব্রহ্মসূত্র, ব্যাসদেবের এই সূত্র দিয়ে শুরু হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আমাকেও নিজেকে খুঁজতে হবে এবং পেতে হবে যেটা আমি নিজে অলরেডি হয়ে বসে আছি। শুধু বিচার করতে করতেই, খুঁজতে খুঁজতে, মুমুক্ষুত্ব এসে ব্যাকুলতা দিয়ে খুঁজতে খুঁজতে আমি নিশ্চয়ই তাকে পাবো।